বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। ব্যাচেলারদের জন্য আমি সহজ একটা রান্নার রেসিপি নিয়ে এসেছি। কাঁচকলাও সহজে পাওয়া যায়, চিংড়ি মাছও সহজে পাওয়া যায়। কাঁচকলা চিংড়ি মাছের রেসিপি খুবই সহজ। এখানে কয়েক টুকরা মরিচ কেটে নিয়েছি, মাঝারি সাইজ পেঁয়াজ নিয়েছি 2টা, আর এখানে দেশি রসুন কয়েক কোয়া আমি ছেঁচে রেখেছি। বারবিস রসুন হলে 2 কোয়া দিবেন, আর দেশি রসুন হলে কয়েক কোয়া নেবেন। তো আমি আগে কলাটা প্রসেস করে নেই, দেখতে থাকেন, চলেন। আমি প্রথমে চুলায় একটা পাত্র বসায় দিলাম, গরম পানি দিয়ে চুলাটা একটু ধরিয়ে নিচ্ছি। আর পানিটা গরম হয়ে গেলে এর মধ্যে 1 চিমটি হলুদ দিয়ে দেব। কাঁচকলা ছুলে সুন্দর করে কেটে হলুদ দিয়ে সেদ্ধ করলে কাঁচকলা কালারটা সুন্দর থাকে, কালো হয় না। তো আমরা চলেন যাই দেখি। আমি হলুদটা দিয়ে নিলাম, দেখতেই পেলেন। আমি এখন লম্বা করে কেটে নিয়েছি। এখন আমি আবার আরেকটা লম্বা করে কেটে মাঝখান দিয়ে একটা ঢোম দিয়ে নেব, কারণ আমার এভাবেই ভালো লাগে। আপনারা চাইলে ছোট ছোট করেও নিতে পারেন, গোল গোল করেও নিতে পারেন। তো আমি এইভাবেই করলাম। আমি এখন পানিটা গরম হয়ে গেছে, হলুদটাও দিয়ে নিয়েছি। আমি এভাবেই দিয়ে নেব। কেউ যদি মনে করেন হাতে কালো হয়ে যায়, তাহলে হাতেও একটু হলুদ মাখিয়ে নেবেন। কোনো কাজই সহজ না, সবই কঠিন। তবে সহজ করে নিলে সবই সহজ হয়ে যায়। সব রান্নাও কঠিন, সহজ বলতে কোনো কিছু নাই। তো আমার এক ব্যাচেলার ভাইফো আমার কমেন্ট করেছে, আপু আমাদের একটা সহজ রেসিপি দেখাবেন ব্যাচেলারদের জন্য। তো আমার কাছে মনে হলো কাঁচকলা এবং চিংড়ি মাছের রেসিপিটা খুবই সহজ একটা রেসিপি হবে আপনাদের জন্য। তো আমি এখানে কড়াই বসিয়ে দিচ্ছি, কড়াইটা খুবই গরম হয়ে গেছে। তো আমি তেল দিয়ে নিচ্ছি। আমি সামান্য একটু তেলই দিব, কারণ তরকারি অল্প। তো দেখতে পাইলেন কলা সেদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে রেখেছি। তো তেল গরম হয়েছে, এর মধ্যে আমি সমস্ত একবারেই দিয়ে দেব, পেঁয়াজ, রসুন, মরিচ এবং মাছ। এই যে আমি সুন্দর একবারেই দিয়ে দিলাম। রসুনটা চিংড়ি মাছের মধ্যে খুবই যায়। চিংড়ি মাছের মধ্যে রসুন দিলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে এবং খুবই টেস্টি হয়। তো আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি এখানে, আর সমস্ত মশলা একটু একটু করে দিয়ে নিচ্ছি। পরিমাণ মতো সব কিছুই দিয়ে নেবেন। তো আমি কিছু কাঁচামরিচ দিলাম এবং কিছু শুকনা মরিচও গুঁড়াটা দিয়ে নিলাম, কারণ আমার কাছে মনে হলো কাঁচামরিচের ঝালটা ভালো আসবে না। তো আমি এখানে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়াও অ্যাড করে দিচ্ছি। তো আমি এখন এখানে তেলের মধ্যে আমার রান্নাটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর একটা লাইক দিতে ভুলবেন না। এখন আমি মাছ আর মশলাটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি, আপনারা দেখেন। আমি তেলে একটু ভেজে নেব, তারপরে পানি দিব। আমি সুন্দর করে কষিয়ে এখন পানি ঢেলে দিলাম একটুখানি। এই পানি দিয়ে আমি আর একটুখানি কষিয়ে নেব। খুব সহজ একটা ঝটপট রান্না হবে। দেখেন পানি দেওয়ার পরে কি সুন্দর একটা কালার এসেছে। দেখতেই পাচ্ছেন। এই যে আমি কলাটা ধুয়ে নিচ্ছি। কলাটাও সুন্দর গরম পানির মধ্যে সেদ্ধ হয়ে গেছে। বলক ওঠার পরে আমি নামিয়ে রেখেছিলাম, গরম পানির মধ্যে রেখে দিয়েছিলাম, সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর দেখেন একটু কালো হয় নাই। তো এই যে কলা দিয়ে দিলাম, দেখেন কি সুন্দর কালার এসেছে। মশলাটা কষানোর পাশাপাশি আমি কলাটাও কষিয়ে নিচ্ছি, আর একটু কষানো হয়ে যাবে। তো আমি এখন আর বেশিক্ষণ কষাবো না, কারণ সুন্দর হয়ে গেছে। তো আমি এই পর্যায়ে এখন ঝোল দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন কি সুন্দর কষানো হয়ে গেছে, খুব ঝটপট।
এটা আমার করতে বেশি না 10 মিনিট লেগেছে। এই যে আমি ঝোল দিয়ে দিলাম আমার পরিমাণ মতো। আমি এখন মিডিয়াম হিটে রেখে তরকারিটা জাল করব। এভাবে 2-4 জন মানুষ অনায়াসে খেতে পারবেন। খুবই সহজ একটা রেসিপি এবং খুবই টেস্টি, গন্ধ কালার অতুলনীয়। দেখলেই বুঝতে পারছেন। আমার তরকারিটা বলক এসে গেছে, আর একটু সময় রাখবো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম শেষের দিকটায়। এই যে দেখেন আমার 5 মিনিটের মধ্যে হয়ে গেল। পানি দেওয়ার পরে 10-15 মিনিটের মধ্যে একটা তরকারি হয়ে গেল অনায়াসে। আপনারা খুব সহজেই ঝটপট খেয়ে দেখতে পারেন। এই দেখেন আমি বাটিতে ঢেলে দেখাচ্ছি কতটা মজা হয়েছে আর কতটা কালারফুল হয়েছে, কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন। কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।